সকাল সকাল একটু বেরিয়ে পড়তে হয়েছে। দিনটি ছিল বুধবার আর তখন বাজলো ঠিক 10:30 মতন। তাড়াতাড়ি না বেরোলে আবার যেখানে যাচ্ছি সেখানে ঠিক মতন পৌঁছাতে পারবো না। আসলে ব্যাপারটা হলো জায়গাটা চিনি নাই, প্রথমবার যাচ্ছি, সেজন্য একটুখানি ভেবেচিন্তে যেতে হয়েছে যে তাড়াতাড়ি যেতে পারি, তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারি। আর মেন কথা হলো খুঁজতে হবে সেই জন্য জায়গাটা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। চলে এসেছিলাম যাদবপুর স্টেশনে। আসলে আমরা যাব শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে। একদম চিনি না, জায়গাটা চেঞ্জ হয়েছে, তোমরা অনেকেই জেনে থাকবে এই কথাটা। তো এখন আমাদের খুঁজে খুঁজে যেতে হচ্ছে। এখান থেকে অটো ধরতে হবে। এবারে যাদবপুর ব্রিজ থেকে উঠে গিয়ে অনেকটা সিঁড়ি ভেঙে ভেঙে উঠে তারপরে এসছিলাম। তারপরে একদম তো খুঁজে পাচ্ছিলাম না এই ব্রিজটা আবার কোথায়। অনেকটা হেঁটে তারপর ব্রিজ খুঁজে পেলাম, তারপরে এই অটোর লাইনটা দেখতে পেয়েছিলাম। তো অটো করে সোজা চলে যেতে হবে মুকুন্দপুর মোড়। মুকুন্দপুর নেমে আমরা অনেককে জিজ্ঞাসা করি আমরা যাব ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি কলেজের সামনে। তো আমাদের অনেকেই কিন্তু বলে দেয় এটা কোথায়। তো তারপরে আমরা চলে গেছিলাম আর একদম তারপরে মায়ের মন্দিরও পেয়ে গেছিলাম একদম পাড়ার মধ্যে। যতটা ভেবেছিলাম টেনশন নিয়ে যে আমরা খুঁজে পাবো কি না, কতটা টাইম লাগবে কি লাগবে না, একদম সোজা পথ। তোমরা যদি এসে থাকো তোমরা তো জানবে, আর তোমরা যারা এখনও আসেনি মায়ের কাছে অবশ্যই ঘুরে যাও, ভালো লাগবে তোমাদেরকে। অনেক দিনের ইচ্ছা ছিল কবে আসবো, যখন থেকে শুনেছি এখানে হয়েছে মায়ের মন্দির প্রতিষ্ঠা নতুন করে, তখন থেকে ইচ্ছা যে কবে আসবো কবে আসবো। এতটা ইচ্ছা ছিল বলেই হয়তো মায়ের ইচ্ছাতে আবার চলে এসেছি মায়ের কাছে। তো আমরা বুধবার এসেছিলাম তাই ভিড়টা অনেকটা কম ছিল। মঙ্গলবার, শনিবার বা যে কোনো বিশেষ দিনে মায়ের কাছে এলে তখন ভিড়টা অনেকটা বেশি হয়, এ কথাই সবাই বলছিলেন। তবে হচ্ছে ওই জন্য আমরা আজকে ফাঁকায় ফাঁকায় কিন্তু পুজোটা মাকে করতে পেরেছিলাম। কমপ্লিট হওয়ার পরেই সেই একই নিয়মে এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। সেই যে আগের জায়গাটার কথা মনে পড়ে যাচ্ছে, যতই ওই জায়গাটা না মানুষের ইমোশন ছিল। ফার্স্ট মায়ের দর্শন, ওখানে মাকে দেখা। যাই হোক, মা তো সব জায়গাতেই একই, মা যেখানেই থাকুক আমাদের অনেক কাছের মা। তো চলে এলাম পুজো টুজো দিয়ে একটু প্রসাদ প্রসাদ খেয়ে। হাতে একটা টাইম ছিল, ঢাকুরিয়ে এসেছিলাম একদম অল্প পথ। ওখান থেকে ভাবলাম একটুখানি ঘুরে যাই লেক গার্ডেন্সে, রবীন্দ্র সরোবর যে জায়গাটার নাম তোমরা সবাই চেনো। আমি কোনো দিন আসিনি, এতদিন শুধু সবার মুখেই শুনেছি জায়গাটা কিন্তু বেশ ভালো। তবে সেই জন্যই আজকে এসেছিলাম। একটুখানি ভাবলাম রেস্ট করব কোনো একটা জায়গায়। এত রোদ আর ভাল লাগছিল না যে আবার জার্নিং করে আসি সঙ্গে সঙ্গে। সেই জন্য একটু এখানে বসা, এসে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর জানোই তো এখানে যে লেকটা রয়েছে এর জলটার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে কতটা ভালো লাগছিল। প্রথমবার এসেছিলাম তো একদম খুব একটা বেশি ঘুরে দেখতে পারিনি। জাস্ট আমরা একদম প্রথম গেটটা পেরিয়ে এসে একটু সামনেটা বসেছিলাম আর একটু ভিউটা দেখছিলাম, আর কিছুই না। এখানে বসে বসে আমাদের প্রায় তখন 4টে বেজে যায়। আর এখান থেকে উঠিনি, ভালো লাগছিল না যে উঠে আর একটু ঘোরাফেরা করি। খিদে পেয়ে গেছিলো বলে একটু ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। হেলদি ছিল বেশ ডিম টোস্টটা, একদম অল্প তেল দিয়ে ভাজা। তো তারপরে খেয়ে দিয়ে আর বেরিয়ে পড়েছিলাম, বেশি দেরি করিনি। সেদিনকের মতন আর ভিডিও করার কোনো এনার্জি ছিল না, ফোনের চার্জ তো শেষ হয়ে গেছিলোই। তারপরে ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম, তাই পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। আসলে খুব ইচ্ছে ছিল যে পুরোটা ঘুরবো রবীন্দ্র সরোবর। সেটাই নিয়ে আমরা আগের দিন সব আলোচনা করছিলাম যে আমরা আবারও কবে যাব, গিয়ে পুরোটা ঘুরতে পারবো। বেশ ভালো জায়গা। আসলে প্ল্যান ছাড়া তো কোনো কিছু ভালো মতন হয় না, যে কোনো কাজ। সেরকমটাই আমাদের সাথে হয়েছিল সেদিনকে, মানে আগের দিন। তো প্ল্যান করে এবারে যাব, তারপরে পুরোটা ঘুরবো। আশা করি তখন ভালো হবে আমাদের ঘোরাটা। আগের দিন যেমন রোদ উঠেছিল সেরকমই রাত্রেবেলা আবার ঝড় বৃষ্টিও হয়েছিল, তাই চাদর গায়ে দিয়েছিলাম রাত্রে। একটানা ফ্যানের হাওয়ায় ঠান্ডাও লাগছিল। আর এই এখন আজকে বেশ ভালো মেঘলা ওয়েদার, সেই জন্য এখনও রোদ ওঠেনি। আগের দিন যা রোদ উঠেছিল সেই জন্য রাত্রেবেলা বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছিল, আর এখনও সেই জন্য রোদ ওঠেনি, একদম মেঘলা ওয়েদার। আর বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, এইটা ভালো হয় বেশ। খুব ভালো ঝড় বৃষ্টি হলে পরের দিন একটা ফ্রি ওয়েদার পাওয়া যায়। তবে মেঘলা মেঘলা তো বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পর সেই রোদ উঠবে, আবারও গরম, আবারও রাত্রেবেলা করে বৃষ্টি। এরকম তো কদিন ধরেই চলছে ওয়েদারের অবস্থা। পলিশির ওয়ার্ড বেশি পরিমাণে নোংরা হয় না, কারণ মাথায় দেওয়া হয় না যে। তবে আজকে ভাবলাম চেঞ্জ করি, একটু ছিঁড়ে গেছে সেই জন্য চেঞ্জ করলাম। আর চেঞ্জ করবো মানে কাচবো না সেটা তো হতে পারে না, চেঞ্জ করবো মানে আমি কেচে দেবো। তাই জন্য ভাবলাম কাচার পরে একটু সেলাইও করে দেবো। আমাকে একটি সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল যে আমরা কেন খাটের উপরে খাই। আচ্ছা, বিছানার উপরে খেতে নেই সেটা তো অবশ্যই আমরা সবাই জেনে থাকি, তুমি ঠিকই কথা বলেছো। তবে ওই যে বিছানার উপরে আমরা কি আর মাছ মাংস উঠিয়ে নিয়ে খাই? আমরা ধরো কোনো দিন খেলাম সকালের জলখাবার, ওই ধরো ভাত ভাজা হয় খেলাম, সেটা একটু আর কি থাকে সেটা।
খেলাম তাতে কোনো সমস্যা হয় কি জানে, আমাদের তো মনে হয় না, ওই জন্য আর কি এটা মানি না। আর ওই যে বলা যেতে পারে সন্ধ্যের টিফিন একটু যদি খেলাম ওটাই খাই, তাছাড়া খুব বেশি মাছ মাংস তো বসে খাচ্ছি না, সেটাও তো আমরা জানি নিয়মটা না, তাই আর কি ওভাবে আমরা খাই না গো। তোমরা কিছু মনে করো না এই ব্যাপারটা নিয়ে যে আমরা খাটে কেন খাই, খাটে তো সেভাবে খাচ্ছি না কিছু। তো সকালে আজকে খেলাম ছাতু, সিম্পল খাবার, আর এই যত রকম প্লাস্টিকের বোতল কৌটো ওষুধে যা ছিল সব বিক্রির সাথে সাথে এই হেয়ার ক্যানটাও বিক্রি করে দিলাম। ভেবেছিলাম অন্তত কিছু দেবে, ও মা 10 টাকা দিয়ে চলে গেল, বললো ওই প্লাস্টিকের বোতল কৌটোর কোনো রকম দাম নেই। কী আর করা যাবে, তর্ক করে তো লাভ নেই। হেয়ার ক্যানটার জন্য মনে হয় 10 টাকা দিল, কী জানি না 10 টাকা দিল, মাত্র 10 টাকা। যাই হোক, ওতে একটা মিট মশলা গরম মশলা হয়ে যাবে আর কি, সেটাই বলছিলাম বোনকে বিক্রি করার পর। কোনো একটা জিনিস কাচার সময় আমি একদম বুঝতে পারি না সাবানের গুঁড়োটা ঠিক কতটা নেব, আজকে বেশি পড়ে গেছে। এমনিতেই যখন ধরো অনেক রকম জামা কাপড় রয়েছে তখন সাবান গুঁড়ো কম হয়ে যায়, যখন আমি একটা কিছু কাচি তখন আবার বেশি হয়ে যায়, একদম উল্টোটা হয়। এই জন্য সাবান গুঁড়োর জলটা দেখো আমি ফেলিনি, সাবান জলটা রেখে দিয়েছি, কারণ এতে আবার জামা কাপড় কেচে নিতে পারবো স্নান করার পরে। ওয়েদারটা এমন থাকলে জামা কাপড় রোদে দেওয়া যায়, মানে রোদে না মানে বাইরে দেওয়া যায়, রোদে থাকলে তো আর কিছু জামা কাপড়ের রং পড়ে যায়, এত পরিমাণে কড়া রোদ উঠছে। তো আজকের মোটামুটি ভালো ওয়েদার, মেঘলা একদম, হাওয়া হাওয়া, মানে যখনই হাওয়া থামে তখনই আবার মেঘ করে আসে। তো হাওয়ায় হাওয়ায় আমার শুকিয়ে যাবে মোটামুটি বালিশের ওয়ারটা। আর আজকের এমনিতেই সব রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সোয়াবিন রান্না হয়েছে পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে লাল লাল করে, আর হয়েছে একটা সবজির খোসা ভাজা, একটা নয়, ও তো রয়েছে লাউয়ের খোসা, আলুর খোসা, আর উচ্ছে, কলার খোসা, এগুলো দিয়ে একটা ভাজা। এই ছিল মোটামুটি টুকটাকে দুদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।